যে আমি আপনাদের দেখাতে চলেছি গ্রাম পঞ্চায়েতের যে ফর্ম বেরিয়েছে, তো ওটার রেজিস্ট্রেশন থেকে শুরু করে কি করে আপনি আমার পার্সোনাল ইনফরমেশান ডিটেলস আপনি আপলোড করবেন, পুরো সবটা আমি আপনাকে এখানে জানাবো। ফার্স্টেই চলে আসুন আপনার গুগলে এসে আপনি এখানে সার্চ করুন WB গ্রাম পঞ্চায়েত রেজিস্ট্রেশন বা রিক্রুটমেন্ট বলে সার্চ করবেন। ফার্স্ট যেটা আসবে ওটাই সার্চ করবেন। করার পর এখানে দেখবেন যে ফার্স্ট আপনার ওয়েবসাইটটা, এই যে অশোক স্তম্ভ লাগানো যে ফার্স্ট ওয়েবসাইটটা, এটাতেই কিন্তু আপনাকে আসতে হবে। আগে এটার যে লোগো বলুন বা এটা ওয়েবসাইটটা আগে যেটা ছিল সেটা আলাদা দেখতে ছিল, বাট এখন নতুন ওয়েবসাইটটায় অশোক স্তম্ভওয়ালাই এটা, অন্য কোনো ওয়েবসাইটে আপনি কিন্তু যাবেন না, এই ওয়েবসাইটেই আপনাকে আসতে হবে। এটা আসার পর একটু টাইম লাগছে অ্যাকচুয়ালি এখন, বিকজ নতুন, দ্যাটস ওয়াই একটু টাইম লাগছে খুলতে, বাট সকালে খুললে আপনি তাড়াতাড়ি ফিল আপ করতে পারবেন। তো এখানে কিছু কিছু স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা আপনাকে বলে দিই। ফার্স্ট এখানে কারেন্ট ওয়ান টাইম রেজিস্ট্রেশন আর আপনার প্রোফাইল আপডেশনের প্রসেস চলছে, আর কোনো কিছু এখন হচ্ছে না। সো এখন আপনাকে এটা করে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট, বিকজ এটাকে আপনাকে করে রাখলে পরবর্তীকালে যখন ফর্মটা বেরোবে তখন আপনার ফিল আপ করতে সুবিধা হবে। তো এটাকে আপনাকে আপাতত করে রাখতে হবে। তো এই ওয়েবসাইটটা যখন নিচে যাবেন, এখানে আরেকটা আপনার ফিচার আছে যেটা পরে আপনি বুঝতে পারবেন, এখন এখানে আপডেশনের কাজ চলছে বলে এখন অতটাও বোঝা যাচ্ছে না। এখানে দেখুন, যখন আপনি ম্যাপে যাবেন দেখবেন কোথায় কোন পোস্ট অ্যাভেলেবেল সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। ম্যাপে গিয়ে আপনার যখন আপনি কোথাও ক্লিক করবেন সেখানে দেখবেন কোচবিহার বলুন, কোথাও বলুন, সেখানে আপনি কটা পোস্ট অ্যাভেলেবেল দেখতে পারবেন। এখন সেটা নেই, তো আপনাকে এখন চলে আসতে হবে রেজিস্টার নাও এলে এখানেও একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার ইমেল আইডি, মোবাইল নাম্বার, আপনার ফার্স্ট যে নাম, আপনার মিডল নাম বা আপনার লাস্ট নেম, ডেট অফ বার্থ আর আপনার জেন্ডার, এটা যখন আপনি রেজিস্ট্রেশন একবার দিয়ে দেবেন এটা কিন্তু আপনি আর চেঞ্জ করতে পারবেন না, এটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো আপনার ইমেল, আপনার ফোন নাম্বার, আপনার যে নাম, ডেট অফ বার্থ আর জেন্ডার আপনাকে একদম সঠিক দিতে হবে। রেজিস্টার না হয়ে আপনি এবার আপনার ফোন নাম্বারটা ফার্স্টে দেবেন, ফোন নাম্বারটা দিয়ে আপনার ইমেল আইডি দেবেন, দেন আপনার যে নাম, আপনার ফার্স্ট নেম, আপনার মিডল নেম, আপনার লাস্ট নেম আপনি দেবেন, আপনার নাম ওয়াইজ, তারপর আপনার ডেট অফ বার্থ, এই যে লাস্ট লেফট রাইট হ্যান্ড সাইডে কর্নারে ওখানে ক্লিক করলে আপনি আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করতে পারবেন। সো ডেট অফ বার্থ সিলেক্ট করার পর আপনাকে কিন্তু আপনার জেন্ডার দিতে হবে, আপনি মেল, ফিমেল না ট্রান্সজেন্ডার, আপনাকে তিনটে অপশন থাকবে, তিনটের মধ্যে যেটা আপনি সেটা আপনাকে ক্লিক করতে হবে। এটার পর আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন যাতে কি সেটা পরবর্তীকালে, বাট স্ট্রং কিন্তু আপনার সেটা মনে রাখতে হবে, কিন্তু পরবর্তীকালে এই পাসওয়ার্ড আর আপনার ফোন নাম্বারটাই লাগবে ক্যান্ডিডেট লগ ইনের জন্য, আদারওয়াইজ আপনি কিন্তু লগ ইন আর করতে পারবেন না। তো আপনাকে এখানে ক্যাপচাটা দিতে হবে, দিলে এখানে একটা ওটিপি যাবে, আপনার ফোন বা আপনার ইমেলে একটা ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে কি এটা আপনার নাম্বার, আপনার ইমেল। ওটা হওয়ার পর আপনাকে ক্যান্ডিডেট লগ ইন পেজে আসতে হবে। ক্যান্ডিডেট লগ ইন পেজে আপনি অটোমেটিক আসবেন বা আপনি ক্লিক করবেন, তো আপনার ক্যান্ডিডেট লগ ইন পেজে আপনি চলে যাবেন, একটু টাইম লাগছে, তো ওটাকে ক্লিক করবেন, ক্লিক করলে ক্যান্ডিডেট লগ ইন পেজে আপনি চলে আসবেন। ক্যান্ডিডেট লগ ইন পেজে ফার্স্টে আপনাকে আপনার নাম্বারটা লিখতে হবে, আমি আমার নাম্বারটা পার্সোনাল সেফটির জন্য আমি এখানে ব্লার করে দিলাম। আমার নাম্বারটা দেওয়ার পর এখানে আমার যে পাসওয়ার্ডটা আমি অলরেডি লগ ইন করে রেখেছিলাম, তো আবার পাসওয়ার্ডটা এখানে আমাকে দিতে হবে। তারপরে হচ্ছে ক্যাপচা, যে ক্যাপচাটা নিচে দেওয়া আছে সেই ক্যাপচাটা সঠিকভাবে আপনাকে ওখানে দিতে হবে। ক্যাপচা দেওয়ার পরে আপনি লগ ইন মারবেন, লগ ইন মারলে আপনাকে ওয়েবসাইটে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে। এখানে দেখবেন আপনি আপনার নাম, আমার যেহেতু আমি অলরেডি আমার ফটো আপলোড করে রেখেছেন, তো আমার ফটো দেখাচ্ছে, এটা আপনাকে পরবর্তীকালে আমি বলছি আপনাকে কোথায় ফটো বা সিগনেচার আপলোড করতে হবে। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল আর ইমেল সবটাই দেখাবে। তো আপনাকে এডিট প্রোফাইলে গিয়ে এখানে দেখুন আপনার ফটো আর সিগনেচারটাও আমি ব্লার করে রেখেছি পার্সোনাল সেফটির জন্য। তো আপনার ফটো আর সিগনেচার এখানে লাগবে। ফটোগ্রাফটা কিন্তু আপনাকে ব্লার দিলে কিন্তু আপনার অ্যাডমিট কার্ড আসবে না, মাইন্ডেড, অ্যাডমিট কার্ড উইল নট বি জেনারেটেড ইফ দ্য ফটো আর সিগনেচার ইজ ব্লার। সো আপনাকে অ্যাডমিট কার্ডটা কিন্তু ব্লার, মানে ফটো ব্লার থাকলে অ্যাডমিট কার্ড কিন্তু আপনার আসবে না। সেম সিগনেচারটাও আপনাকে ব্ল্যাক পেনে আপনার ফুল নেম আপনাকে সিগনেচার করে এখানে আপলোড করতে হবে। এটার পর জেনারেল ইনফরমেশন, আপনার ব্যাপারে কিছু নথিপত্র, আপনাকে কীভাবে কমিউনিকেশন ডিটেলস, আপনার সোশ্যাল ইনফরমেশন মানে আপনি আপনার রিলিজিয়ন,
আপনার কি কাস্ট এটাকে আপনাকে দিতে হবে। আপনি যদি হিন্দু হন, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিশ্চান, আপনি যেই কাস্ট রিলিজনেই হোক আপনাকে দিতে হবে। তারপর আপনার সোশ্যাল ক্যাটাগরি মানে আপনার হচ্ছে কাস্ট, কী কাস্ট সেটা আপনাকে দিতে হবে। এটার পরে আপনার আইডেন্টি কার্ড মানে প্যান কার্ড ডিটেলস, আপনার ফ্যামিলি ইনফরমেশান, আপনার বাবা মার নাম এইসব দিতে হবে। এটা পার্মানেন্ট অ্যাড্রেস, আপনি কোন অ্যাড্রেসে থাকেন, আপনার বাড়ি কোথায় সেটা দিতে হবে। এটার পর সবথেকে ইম্পর্ট্যান্ট একটা কথা বলে দিই, ক্লাস 8 এক্সাম ডিটেলস যেখানে দেওয়া আছে, ইফ ক্লাস 10 ডিটেলস আর এন্টার, তাহলে এটা লাগছে না। মানে 10-এর যদি আপনি নথিভুক্ত দেন তাহলে আপনার ক্লাস 8-এর আর কোনো কিছু দিতে লাগবে না। তো ক্লাস 10-এর যদি আপনি আপনার ইনফরমেশান দেন, আপনি মাধ্যমিক দিয়ে থাকেন তাহলে সেটা যদি আপনি ইনফরমেশান দেন তাহলে আপনার অন্য কোনো কিছু দিতে লাগবে না, মানে ক্লাস 8-এরটা দিতে লাগবে না। এরপর যদি আপনি কোনো ডিপ্লোমা কোর্স করে থাকেন সেটাও আপনি দিতে পারেন, বা যদি আপনি ক্লাস 12 পাস করে থাকেন সেটাও আপনি দিতে পারেন, বা ব্যাচেলার্স করে থাকলে দিতে পারেন, আপনার গ্র্যাজুয়েশন থাকলে সেটাও দিতে পারেন, বা আপনি যদি কোনো পিজি করে থাকেন সেটাও দিতে পারেন। এরপরে আসবো আমরা অ্যাডিশনাল ইনফরমেশান, মানে আপনার আরও নথিভুক্ত। এটা হচ্ছে আপনি যদি কোনো এক্স সার্ভিস করে থাকেন তাহলে সেটা দিতে পারেন, আপনার যদি কোনো ডিসেবিলিটি থাকে সেটাও আপনি দিতে পারবেন, বা আপনি যদি কোনো স্পোর্টস পার্সন হয় সেটাও দিতে পারবেন। লাস্ট এটা আপনাকে ফিল আপ করতে হবে ম্যাক্সিমাম সবাইকে। আপনার কটা ভাষা আপনি জানেন, ল্যাঙ্গুয়েজ নোন, বেঙ্গলি যদি আপনি জানেন, বাংলা যদি আপনি জানেন, আপনি বলতে পারেন, পড়তে পারেন, লিখতে পারেন, কি করতে পারেন, সব কটা ল্যাঙ্গুয়েজ আপনাকে বলতে হবে। আমি ধরুন দিয়েছি বাংলা পড়তে পারি, লিখতে পারি, সেগুলো দেওয়া হয়েছে। আপনাকে এখানে ধরুন নেপালি আপনি কী করে করবেন, যেখানে নো আছে সেখানে করবেন ইয়েস করতে হবে। দেখুন আমরা 3টে ইয়েস করা আছে, আমি 3টে পারি, দ্যাটস ওয়াই। এরপরে আপনাকে চলে আসতে হবে হচ্ছে ডকুমেন্ট আপলোডে যখন আপনি আসবেন দেখুন কী কী ডকুমেন্ট লাগছে। ফার্স্ট হচ্ছে আপনার প্যান কার্ড লাগছে, সেকেন্ড হচ্ছে 10-এর অ্যাডমিট কার্ড, যদি মানে অ্যাডমিট কার্ড লাগছে যদি আপনি ক্লাস 10 দিয়ে থাকেন তাহলে, যদি না দিয়ে থাকেন তাহলে আপনার ক্লাস 8 পাস সার্টিফিকেট হলেই চলবে। আর এছাড়া লাগছে আপনার এসসি সার্টিফিকেট, ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 12-এর মার্কশিট আর গ্র্যাজুয়েশন মার্কশিট। কারণ কি আমি গ্র্যাজুয়েশন করেছি, আমি ওখানে দিয়েছি বলে এখানে আমার মার্কশিটটা কিন্তু চেয়েছে। তো দ্যাটস ওয়াই আপনি যদি না করে থাকেন, যেটুকু আপনি পড়েছেন সেইটুকু অবধি আপনাকে সার্টিফিকেট দিতে লাগবে। আপনি যদি এসি নাও হয়ে থাকেন তাহলে আপনার এসি লাগবে না, আপনি যে কাস্ট দেবেন সেই কাস্টের আপনাকে নথি কিন্তু আপনাকে দিতে হবে। এর বাইরে আর আপাতত কিছু চলছে না, এইটুকুই আপনাকে ফিল আপ করে রাখতে হবে। পরবর্তীকালে রিলেটেড আর কোনো যদি নথি আমি পাই আপনাকে ফার্স্ট আমিই জানাবো, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা ভালো থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, এতে আমার খুবই সুবিধা হয়। থ্যাংক ইউ।